স্ট্যান্ডিং কমিটি হোম অ্যাফেয়ার্সের মিটিং আছে আজকে, সেই জন্য আমি যাচ্ছি। অনেক দিন এই ধরনের মিটিংয়ে যাওয়া হয়নি, বারবার ক্যান্সেল হয়েছে, আমি অসুস্থ হয়েছিলাম। তো এই জরুরি মিটিং, সেই জন্য হোম অ্যাফেয়ার্সের স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে যাচ্ছি। না, আজকে কোনো পার্টির কোনো প্রোগ্রাম নেই, কোনো মিটিং নেই, কেবল সরকারি মিটিং, পার্লামেন্টারি মিটিংয়ে যাবো, আর ওখান থেকে আমি ব্যাক করব। দাদা, বিমান বোস, অধীর চৌধুরী সবাই মিটিং করেছে বিধানসভা ভোট নিয়ে, সেখানে বলা হয়েছে বিজেপি তাদের প্রধান শত্রু, কী বলবেন? না, গতবারে তো একবার লড়ে নিয়েছেন ওনারা কাঁধে কাঁধ দিয়ে, কিন্তু মানুষ স্বীকার করেনি। সেই জন্য পুরনো কাসুন্দি কেউ আর ঘাঁটবে না, লোকের নতুন বিকল্প চাইছে ভারতীয় জনতা পার্টির মাধ্যমে। আর বিজেপির হাত ধরে বাংলার উন্নয়ন হোক, এটা সাধারণ মানুষ চাইছেন, আর সেটা বোঝাও যাচ্ছে, আর বিজেপি তার জন্য তৈরিও আছে। রাজ্যে অমিত শাহ আবার আসছেন, অনেক কর্মসূচি থাকছে, কী কী কর্মসূচি? অমিত শাহ বারবার আসবেন, এখনও আসার কোনো ডেট ঠিক হয়নি। মাননীয় সর্বভারতীয় সভাপতি নাড্ডাজি, অমিত শাহ এরা অল্টারনেটিভ প্রতি মাসেই আসবেন। তো পরবর্তী ডেট কী হবে সেটা এখনও জানাননি, খুব তাড়াতাড়ি জেনে যাবো আমরা। অধীর চৌধুরী, বিমান বোস তারা জানিয়েছে বৈঠক থেকে যে আগামী নির্বাচনে পশ্চিমবঙ্গে জোট আসছে, বামফ্রন্টের জোট হবে। হ্যাঁ, গতবারেও জোট আসছিল, জোট আস্তে আস্তে, তারপরে তো লোকসভায় তো জোট তো প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। আগে তবু 30-32% ভোট ছিল, এখন সেটা 13%-এ নেমেছে। সেজন্য পশ্চিমবাংলার মানুষ পিছনে তাকাতে রাজি নন, তারা সবাইকে সুযোগ দিয়েছেন, সবাই তাদের স্বপ্ন পূরণে ব্যর্থ হয়েছেন। এবার বিজেপির পালা, বিজেপির লোকে ভরসা করে লোকসভায় ভোট দিয়েছেন, আর বিজেপির যে আন্দোলন কার্যক্রম হচ্ছে সেখানে যে ব্যাপক ভিড় হচ্ছে সেটা বোঝা যাচ্ছে দেখে। হাওড়া একটি অনুষ্ঠানে গিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন দিলীপ ভুলভাল। কে ভুল কে ঠিক সেটা উনি বিচার করার লোক নন, সেটা সাধারণ মানুষ বিচার করবেন। আমরা সাধারণ মানুষের আদালতেই যাই, বিশ্বাসও করি। তারা পাবলিককে বিশ্বাস করে না, তারা এই ধরনের কথা বলে। তাদের শখ মিটে গেছে। লোকসভার আগে তারা বলেছিলেন 42 আসন আমরা জিতবো, দিদিমণিকে প্রাইম মিনিস্টার করব। তো সাধারণ মানুষ সে স্বপ্ন ভেঙে দিয়েছেন, যা সিট সেটা ধরে রাখতে পারেননি। ট্রেন আমাদের দিকেই আছে, এখন হতাশ হয়ে গিয়ে অনেক কিছু বলবেন ওনারা। ধন্যবাদ।